প্রভু প্রণাম চরণে। প্রভু আমি শুধু স্নান করাটা আমি দিনে মাত্র একবার স্নান করি। দিনে একবার স্নান করতে বলছে? 3 বারের কথা বলা হয়েছে, আমি তো মাত্র একবার করি প্রভু। কেন বলুন, এখন থেকে কি করবেন? 2 বার। মনে থাকবে তো? হ্যাঁ প্রভু। আর বাকি যারা আছেন বলুন, কে কে একবার স্নান করেন 24 ঘন্টায়? কথা বলুন। হরে কৃষ্ণ প্রভু, কিন্তু আমি জানতাম না যে স্নান করতে হয়। কিন্তু এটা জানতাম যে হচ্ছে যখন আমরা বাথরুমে যাই তখন আমাদের স্নান করা উচিত। যেমন আজকে আমার 2 বার স্নান করা হয়েছে, কারণ বিকেলবেলা বাথরুমে গেছি, তারপর স্নান করছি। মা রাগ করছে তাও আমি করছি, কারণ যেটা আমি জানার পরে এটা যদি না মানি তাহলে তো আমার হবে না। হরে কৃষ্ণ। ঠিক আছে, শরীরের দিকেও খেয়াল রাখবেন যাতে ঠান্ডা না লাগে। ঠিক আছে, প্রতিমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু আমি তো একবার স্নান করি। আপনি বৈষ্ণব, আপনার নামের পিছনে টাইটেল আছে প্রতিমা বৈষ্ণবী। আপনারা কি আসলে বৈষ্ণব? বলুন, নামধারী বৈষ্ণব, বেশধারী বৈষ্ণব। এখন কি শ্রবণ করলেন, কালকে থেকে পালন করবেন। যেহেতু আপনি বৈষ্ণব, আপনাদের অনেক আগের জেনারেশনই প্রসাদ পাচ্ছে, আপনারা কোনোদিনও মাছ মাংস খাননি, ততএব আপনারা বৈষ্ণব। এর জন্য বৈষ্ণবের কী কী গুণ? 26টা গুণ। 26টা গুণ ব্যক্তি যদি একবার স্নান করে, বাথরুমে যাওয়ার পর স্নান না করে, সে পিশাচ। না তো বাথরুমে যাওয়ার পর থেকে স্নান করা হয়, কিন্তু এমনিতে মাঝে মধ্যে সন্ধ্যা রাত লাগে গা ধুই, কিন্তু স্নান আর করি না। 2 বার করতে হবে, অভ্যাস করুন। অভ্যাস করলে একসময় শীতের দিনও করতে কষ্ট হবে না। রুমি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমরা তো জুতা পায়ে দিয়েই ঘরে প্রবেশ করি। জোতাটা বাইরে রাখবেন, ঘরের এক সাইডে রাখবেন, পুরো ঘর জুড়ে জোতা দিয়ে পারালে হবে না, চেষ্টা করবেন। ঠিক আছে, প্রতিমা মাতাজি হাত তুলেছেন আবার, বলুন। প্রভু এই নম্বর তো বাড়ির অন্য কেউ তো আর মানবে না, জুতা নিয়ে এই ঘরে ঢুকে যায়। আপনি মানুন, মানুষকে শিখাতে হবে তো। মানুষকে কি বকে শিখানো যায়? নিজে অভ্যাস করুন। স্যান্ডেলগুলো পাড়া দিয়ে পুরা রাস্তা ঘুরে আসছে, মলমূত্র পাড়ায় আসছে, ঘরে চলে গেছে, এই যুক্তিটা দিবেন? স্নিগ্ধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমাদের ক্লাসে নতুন একজন অতিথি এসেছে, পূজা মাতাজি। আপনি হয়তো তাকে চিনেন, আর আপনি মাতাজি আপনাকে চিনে। আপনাকে আগে বলি না, এটা সারপ্রাইজ দেওয়ার জন্য মাতাজিকে বলছি, পর আপনাকে মাতাজি চিনে অনেক। মাতাজি আপনি কৃপা করে মিউটটা খুলে প্রভুর সাথে কথা বলেন, সবাইকে পরিচয়টা দিন। আমি সরিষাবাড়ি থেকে পূজা সূত্রধর আমার নাম। সূত্রধর, খুব সুন্দর নাম। কি কি করেন সম্পূর্ণ বলে ফেলুন, আপনি কি করেন? আমার প্রথম কাজ ভোরে উঠে মানে ভগবানের অর্চন করা, আর হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করা, এই দুটো দায়িত্ব আমার। হ্যাঁ, সবাই প্রসাদ পায়। আর হচ্ছে আমরা হচ্ছে আমাদের মাসি বাড়ির ফ্যামিলি থেকে আর কি, মাসি বাড়ির ফ্যামিলিরা আমাদের ভক্তি জীবনে নিয়ে আসছেন। আপনি হয়তো চিনেন বলুন। রাধিকা প্রাণদাস প্রভুর হচ্ছে, চিনছি। বুঝতে পারছেন? মানে রাধিকা প্রাণদাস প্রভু হচ্ছে। যেটা বললাম, অভ্যাসগুলো করার চেষ্টা করবেন। যেটা ব্যতিক্রম আছে সেটা কি করবেন? বাস্তবায়ন করার চেষ্টা করবেন, না হলে কৃষ্ণ 1000 হাত দূরে থাকবে।